يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে জুমার দিনে ফজরের সালাত আদায় করার পর গুরুত্বপূর্ণ কোরআন এবং সুন্নাহর বিষয়ভিত্তিক আলোচনায় আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, মানবতার মুক্তির দূত, যার আদর্শের অনুসরণ অনুকরণ করার মধ্যেই দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ, সমস্ত মঙ্গল, সমস্ত খায়ের, সেই প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে সালাত এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, যদিও সময় খুব শর্ট, সময় এখানে নির্ধারণ করা আছে, বেশি লম্বা চড়া আলোচনা করলে অনেক সময় আমাদের ভাইয়েরা বিরক্ত হয়ে যান। এটা আমরা করবো না ইনশাআল্লাহ তাআলা। আমরা সময়ের ভিতরেই শেষ করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আরেকটা বিষয় স্পষ্ট করি, সেটা হচ্ছে আমি কিন্তু শায়েক না, আমার নামের এখানে শায়েক দিয়েন না, ঠিক আছে? আমি তো কোরআন এবং সুন্নাহর একজন ছাত্র মাত্র, তো এইটা দেওয়া যাবে না, ঠিক আছে? শুধু আমার নাম দিতে পারেন, আব্দুল্লাহ আল মামুন বিন আজিমউদ্দিন, এতটুকু, ঠিক আছে? ইনশাল্লাহ পরবর্তীতে এটা লাগায়েন না, ইনশাল্লাহ। যাই হোক, ভূমিকা বেশি লম্বা করবো না ইনশাআল্লাহ তাআলা। একটা বিষয়ের উপর আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটা আলোচনা। সেটা হচ্ছে কি লেখা আছে এখানে, দিনের উপর অটল থাকার উপায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা হচ্ছে দিন গ্রহণ করা, ইসলাম গ্রহণ করা একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে দিনের উপর অটল অবিচল থাকা, ওটা আরেকটা বিষয়। ইতিহাস অনেক আছে এরকম, একবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই এই পর্যন্ত অনেক লোক ইসলাম গ্রহণ করার পরেও তারা কাফের, মুশরিক, মুনাফিক, মুরতাদ হয়ে মৃত্যুবরণ করেছেন। এই জন্য আমরা যে দিনটা গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ, আমাদের দিনের নাম কি? ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য এবং মনোনীত দিন। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান, কোরআনের 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণযোগ্য, মনোনীত, একমাত্র, শুধুমাত্র যে দিনটা ওনার কাছে গ্রহণযোগ্য এবং যেটা তিনি মনোনীত করেছেন সেটা হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এই সূরার 85 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন, ধর্ম, অন্য কোনো মতবাদদের অন্বেষণ করে, খুঁজে তালাশ করে যে অন্য পথে মুক্তি পাওয়া যেতে পারে, এরকম যদি কোনো ব্যক্তির ভিতরে কোনো কাজ করে যে ইসলাম ছাড়া অন্য অনেক ধর্ম আছে, ওই ধর্ম দিয়েও মুক্তি পাওয়া যেতে পারে, এরকম আশা আকাঙ্ক্ষা, এরকম যদি কেউ তালাশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই ব্যক্তির কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু গ্রহণ, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে কোনো কিছু আর গ্রহণ করবে না, তার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, গ্রহণ করবেন না। শুধু এতটুকুই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করেন নাই, তিনি বলছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মৃত্যুর পরের যে জীবন, আখিরাত, চূড়ান্ত ফায়সালা, যেটা শুরু আছে শেষ নাই, ওখানে সে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মারাত্মক বিষয়। হ্যাঁ, যাই হোক, এটা হলো মূল বিষয়। আলোচনা করি, সময় খুব শর্ট, আমি কয়েকটা পয়েন্টের উপর আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তবে
আলোচনাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। হেদায়েত পাওয়ার অনেকগুলা সিমটম আছে, শর্ত আছে। তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার এর 18 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। প্রয়োজন আপনারা আয়াতগুলো লিখে নিতে পারেন। এটা পরবর্তীতে আপনি খালি শুনবেন এই কান দিয়ে আর ওই কান দিয়ে বের করে দিবেন, এটা নিয়ে যদি আসেন এখানে তো কিছু ফায়দা হবে না। শোনার উদ্দেশ্য কি? কোরআন এবং সুন্নাহর কথাগুলা শোনার উদ্দেশ্য কি? আসলে উদ্দেশ্য হচ্ছে আমল করা, আমলের নিয়তে। এবং শুধু নিজে আমল করলে হবে না, সেটা আবার অন্যের কাছে পৌঁছেও দিতে হবে। ব্যাপক বিষয়। সূরা জুমারের 18 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, আর যারা মনোযোগ দিয়ে কথা শুনে, মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, শুনে, ওয়াত্তাবিউনা আহসান, এবং এই কথার ভিতরে যে সমস্ত কথাগুলো উত্তম, ভালো, গ্রহণযোগ্য, সেই কথাগুলার যারা অনুসরণ করে, মেনে চলে। তাহলে কয়টা শর্ত হইল? 1 নাম্বার যারা মনোযোগ দিয়ে কথা শুনে, 2 নম্বর হচ্ছে যারা এর ভিতরে যেটা উত্তম সেটা ইত্তেবা করে, অনুসরণ অনুকরণ করে, মেনে চলার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বললেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই সমস্ত লোকদেরকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। এটা হলো হেদায়েত পাওয়ার শর্ত। তা আমাদের অবস্থা হচ্ছে যে আমরা এক কান দিয়ে শুনি আর কান দিয়ে বের করে দিই। এটা হলো অধিকাংশ মানুষের চরিত্র। এটা করলে হবে না, এটা করলে আমরা পাস করতে পারবো না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল লাস্টে বললেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, শুধু তারাই উপদেশ মেনে চলে। সুবহানাল্লাহ। অত্যন্ত সুন্দর বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর কথাগুলা মনোযোগ দিয়ে শ্রবণ করার এবং যেটা আমার জন্য প্রযোজ্য সেটার অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন। আমিন। আচ্ছা, দিনের উপরে অটল থাকার উপায়সমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা হুদ, কোরআনের 11 নম্বর সূরার 112 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাস্তাকিম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করলেন, ফাস্তাকিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কামা উমিরতা, তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে ঠিক ওইভাবে তুমি দিনের উপর অটল অবিচল দৃঢ় থাকো। সুবহানাল্লাহ। কাকে আদেশটা করলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ রাসূল তাফসিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূরা হুদ আমাকে বৃদ্ধ করে ফেলেছে। সবচেয়ে বড় বুজুর্গি হচ্ছে, সবচেয়ে বড় কারামত হচ্ছে, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে দিনের উপর অটল অবিচল থাকা। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত বলবো আমি ইনশাআল্লাহ তাআলা। এরপর এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার সাথে সাথে তিনি ওনার সমস্ত উম্মতদেরকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপর বলেন, ওমান তাবা মাআকা, যারা আপনার সাথে তওবা করেছে, ইসলাম গ্রহণ করেছে, তওবা করে আপনার কাছে ফিরে আসছে, ইসলামের দিকে ফিরে আসছে, তাদেরকেও বলেন তারাও যেন দিনের উপর অটল অবিচল থাকে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়ালা তাতগাও, খবরদার সীমা লঙ্ঘন করো না, সীমা অতিক্রম করিও না। সীমা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সীমানা, সীমা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়াও সীমানা। শর্ট করতেছি কথাগুলো, বেশি ব্যাখ্যা করা যাবে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, এই পৃথিবীতে তোমরা যাই করো না কেন, যে কথা এবং কাজ করো, এই সবটা সম্পর্কে কে জানেন? সমগ্র দ্রষ্টা তিনি। তিনি সব কিছু দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহর দেখার বাহিরে আমরা কোনো কিছু করতে পারি না। সেটা ঘরে থাকেন, বাহিরে থাকেন, এলাকায় থাকেন, এলাকার বাহিরে থাকেন, দেশে থাকেন, বিদেশে থাকেন, যে যেখানেই থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেমের, জ্ঞানের, দৃষ্টির, ক্ষমতার বাহিরে আমরা কেউ যেতে পারি না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি থাকার জন্য? অটল থাকার জন্য, অবিচল থাকার জন্য। যদি আমরা অটল অবিচল না থাকি, পরে আমি বলবো যে কি কি করলে আমরা দিনের উপর অটল অবিচল থাকতে পারবো ইনশাআল্লাহ। শুধু এটা 7টা বলতেছি। পরের আয়াতে সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন,
ওয়ালাউ তারকানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে খবরদার আপনি যারা জালেম জুলুম করেছে তাদের প্রতি ঝুঁকে পড়িয়েন না। যারা জুলুম করেছে তাদের প্রতি আপনি ঝুঁকে পড়িয়েন না। কেন? শর্ট করে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যথায় আগুন আপনাকে স্পর্শ করবে। নাউজুবিল্লাহ। জালিমদের প্রতি যদি আপনি ঝুঁকে পড়েন, জালিম ওই সময় কারা ছিল? মক্কার যারা কাফের মুশরিক, মুনাফিকদের লিডার ছিল, যারা যারা ইসলাম বিদ্বেষী ছিল, মুসলিম বিদ্বেষী ছিল, কোরআন সুন্নাহ বিদ্বেষী ছিল, তারা ছিল সবচেয়ে বড় জালেম। সবচেয়ে বড় জালেম কারা? যারা শিরিক করে। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে কি বললেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার সন্তান, হে আমার প্রিয় সন্তান, খবরদার তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদারি স্থাপন করবে না। কেন? নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। তাহলে ওইটা তো তারা শিরিকের উপরে প্রতিষ্ঠিতই ছিল তারা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে যারা জুলুম করেছে, যারা শিরিক করেছে, কুফরি করেছে, ইসলাম এবং মুসলিমদের বিরোধিতা করে, আপনি তাদের প্রতি ঝুঁকে পড়িয়েন না, তাদের আনুগত্য করিয়েন না, তাদের অনুসরণ করিয়েন না, তাদের কথা মতো আপনি চলিয়েন না। তাহলে যদি চলেন তাহলে আগুন আপনাকে স্পর্শ করবে। নাউজুবিল্লাহ। এটা কাকে ধমকটা দিছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা যদি করি, আমরা যদি জালিমদের প্রতি ঝুঁকে পড়ি, তাদের আনুগত্য করি, তাদের অনুকরণ করি, তাদের পিছনে পিছনে ঘুরি, তাদের মতবাদগুলা, তাদের সিস্টেমগুলা, তাদের নিয়ম নীতিগুলো যদি আমরা মেনে চলি, আমাদেরকে তো আরও কঠিন স্পর্শ করবে আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই কাজ করেন না, তিনি করতেও পারেন না, কারণ তিনি তো ওহী দ্বারা পরিচালিত। ওনাকে বলা মানে ওনার গোটা উম্মতকেই সতর্ক করে দেওয়া, খবরদার জালিমদের প্রতি তোমরা ঝুঁকে পড়িও না। যারা কোরআন এবং সুন্নাহর বাহিরে চলে, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে না, যারা আল্লাহর দিন মানে না, আল্লাহর দিনের কোনো তোয়াক্কা করে না, তাদের আনুগত্য করিও না। যদি করো তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। মারাত্মক বিষয়, হুঁশিয়ারি। আল্লাহ আমাদের হেফাজত করুন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যদি এটা হয় তাহলে তোমরা আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক তোমাদের থাকবে না, কেউ তোমাদেরকে সাহায্য করতে পারবে না, কেউ তোমাদেরকে সহযোগিতা করতে পারবে না, কেউ আগুন থেকে তোমাদেরকে বাঁচাতে পারবে না। জটিল ব্যাপার। এই দুইটা আয়াত বললাম, মনে রেখেন ইনশাআল্লাহ তাআলা। অনেক আয়াত আছে এই ব্যাপারে। তারপরে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ কি? যে আমাদেরকে দিনের উপর ইস্তেকামত থাকতে হবে, অটল অবিচল থাকতে হবে। এটা হচ্ছে আদেশ, এটা ফরজ। যদি আমরা থাকতে না পারি তাহলে কিন্তু আমরা দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করতে পারবো না। এখন আসি আরেকটা বিষয়, ছোট করে বলবো যাতে বোঝার জন্য, জিনিসটা সুন্দর বুঝতে পারেন। এক হচ্ছে আল্লাহ আদেশ করছেন দিনের উপর অটল থাকার জন্য। এখন আসেন, দিনের উপরে যদি আমরা অটল থাকতে পারি তাহলে লাভটা কি হবে আমাদের? একটা আয়াত বলবো, অনেক আয়াত আছে, একটা আয়াত, যেহেতু সময় খুব শর্ট, একটা আয়াত বলবো। আল্লাহ, একটা না দুইটা আয়াত বলতে হবে, কারণ পাশাপাশি একই প্রসঙ্গ। সূরা ফুসসিলাত কোরআনের, এটাকে আরেকটা নাম আছে সূরা হামিম আস-সাজদা, 41 নম্বর সূরার আয়াত নাম্বার 30। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ হচ্ছে আমাদের রব। আমাদের রব কে? আল্লাহ, না অন্য কেউ? এখানে গন্ডগোল আছে অনেক। মুসলিমরা বলে, সত্যিকার যারা মুসলিম মুমিন, তারা বলে আল্লাহ আমাদের রব। আলহামদুলিল্লাহ, রব মানে ব্যাপক এক বিষয়। আমাদের সমাজের লোকেরা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে, কিন্তু সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে মেনে চলে না। কি বলেন? মানে রবের অনেকগুলো অর্থ আছে, তার একটা অর্থ হচ্ছে তিনি হচ্ছে বিধানদাতা। তো বিধানদাতা থেকে আমরা আল্লাহকে মানি। আমাদের সমাজ এবং রাষ্ট্র কি কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত হচ্ছে? তাহলে কোরআন সুন্নাহ, আল্লাহর বিধান হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এটা আল্লাহর শরীয়ত, এটা আল্লাহর সিস্টেম, নিয়ম, হুকুম, আহকাম। যদি কেউ আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করে, মেনে নেয়, তাহলে তার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর শরীয়তটাকে বাস্তবায়ন করতে হবে। ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সকল ক্ষেত্রে যদি কেউ বলে আমি আল্লাহকে রব হিসাবে গ্রহণ করলাম, মেনে নিলাম, তাহলে জীবনের সকল ক্ষেত্রে আইন মানতে হবে কার? যদি না মানে আর দাবি করে, সে মুনাফিক। এদেরকে বলা হয় মুনাফিক। মুনাফিকরা তারা দাবি করত, তারা স্বীকার করত, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বাহ্যিকভাবে বিশ্বাস করত, কিন্তু এটা তাদের অন্তরে ছিল না। এটা আরেকদিন আলোচনা করবো। যেদিন মুনাফিকদের উপর আলোচনা করব, সেদিন বুঝতে পারবেন যে আমাদের সমাজে মুসলিমদের অবস্থা কি। অধিকাংশ মুনাফিক।
অধিকাংশ মুশরিক। অবস্থা খুব জটিল। আল্লাহ আমাদেরকে নেফাক থেকে, মুনাফিকি থেকে, শিরিক থেকে, কুফুর থেকে, সমস্ত কাবিরা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সগীরা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। তাহলে এখানে বলা হচ্ছে নিশ্চয় যারা বলে আল্লাহ হচ্ছে আমাদের রব, এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সুম্মাস্তাকামু, একটা শর্ত। রবকে রব হিসাবে গ্রহণ করার পরে সুম্মাস্তাকামু, যারা অটল থাকে, অবিচল থাকে, দৃঢ় থাকে ওনার শরীয়তের উপরে, ওনার বিধানের উপরে, ওনার আদেশ এবং নিষেধের উপরে, তাদের ব্যাপারে সুসংবাদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালাইকাগণ, ফেরেশতাগণ যারা বলে যে আল্লাহ হচ্ছে আমাদের রব, এটা বলার পরে যারা মৃত্যু পর্যন্ত অটল অবিচল দৃঢ় থাকে, দিনের উপরে থাকে, কোরআন সুন্নাহর উপরে থাকে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের উপরে অটল অবিচল দৃঢ় থাকে, ইস্তেকামত থাকে, মালাইকাগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিবেন এবং তারা এসে বলবেন আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই। মৃত্যুর সময় যখন আপনার আমার মৃত্যু হবে, মৃত্যু তো হবে, কি বলেন, মরতে হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই। যারা নাস্তিক, যারা বলে দেয়ার ইজ নো গড, যারা বলে স্রষ্টা বলতে কেউ নেই, তারা ওই আল্লাহর এই আয়াতটাকে বিশ্বাস করে। কোরআনের অন্য আয়াত বিশ্বাস না করলেও সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত, অনেকগুলো আয়াত আছে এরকম, মৃত্যুবরণ করতে হবে, এই আয়াতগুলো তারাও বিশ্বাস করে। তারা কোনো নাস্তিককে আজ পর্যন্ত শুনেছেন যে কোনো নাস্তিক বলছে যে না আমি মৃত্যুবরণ করব না, আমার মরণ হবে না, এরকম শুনছেন? আল্লাহকেও স্বীকার করে, আল্লাহর সৃষ্টিকেও স্বীকার করে, কিন্তু এই আল্লাহর এই আয়াতটাকে তারা অস্বীকার করতে পারে না। তাহলে নাস্তিক হোক আস্তিক হোক, মৃত্যুকে সবাই স্বীকার করে যে অবশ্যই আমাকে মরতে হবে, তো মরলেই তো হবে না। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম অবস্থায় তোমাকে মরতে হবে, যদি না মরো কবর থেকে জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দিনের উপর অটল অবিচল দৃঢ় থাকবে তাদের জন্য সুসংবাদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মালাইকা ফেরেশতাগণ নাজিল করা হবে এবং তারা মৃত্যুর সময় বলবে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই। এক নাম্বার, তোমাদের কোনো ভয় নেই, বর্তমানে তোমাদের কোনো ভয় নেই, দুনিয়াতে তোমাদের কোনো ভয় নেই। ওয়ালা তাহজানু, মৃত্যুর পরে তোমাদের কোনো দুশ্চিন্তা নেই। সুবহানাল্লাহ। তাহলে এই বর্তমান অবস্থা আপনার কোনো ভয় নেই। এই বর্তমানে পৃথিবীতে যতদিন থাকবেন, যদি আপনি দিনের উপর অটল অবিচল দৃঢ় থাকতে পারেন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হচ্ছে তোমার কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। আর মৃত্যুর পরে তোমার কোনো দুশ্চিন্তা নেই। সুবহানাল্লাহ। মানুষের এই দুইটা রোগ, হয় সে বর্তমান নিয়ে ভয় করে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে ভবিষ্যৎ আমার কি হবে, আরে বর্তমানে আমি কি অবস্থায়। মানে কিছুদিন আগে তো 5 তারিখের আগে তো আমরা ঠিকমতো বাসায় ঘুমাইতে পারছি না। এই 5 তারিখের আগেই মনে হচ্ছে যেমন ওই যে গাড়ি এসে পড়ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কত যে দৌড়ানি খাইছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কেন? কারণটা কি? কি অপরাধ ছিল আমাদের? কি অপরাধ ছিল আমাদের ভাইদের? নিজের বাড়িতে ঘুমাইতে পারে না, নিজের স্ত্রী নিয়ে ঘুমাইতে পারে না, সন্তানদেরকে নিয়ে ঘুমাইতে পারে না। কারণটা কি? একটু ঘুরতে যেতে পারে না, এলাকায় থাকতে পারে না, ঘরে থাকতে পারে না। সুবহানাল্লাহ। কারণটা কি? শুধু ইসলামের কারণে, শুধু ইমানের কারণে, শুধু ইসলামের কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, শুধু ইসলামকে কায়েম করার জন্য কথা বলে। সুবহানাল্লাহ। তো জমিন কার? তো বিধান চলবে কার? এই কারণে এটি অপরাধ। আপনি কেন বলবেন ইসলামের কথা? আপনি কেন দিন কায়েমের কথা বলবেন? আপনি কেন কোরআন সুন্নাহর কথা বলবেন? এটি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। 5 তারিখের আগে আমরা নিজেরা কত যে দৌড়ানি খাইছি এটা আল্লাহ ভালো জানে। এটা মানে প্রসঙ্গক্রমে আইসা গেছে আর কি। আল্লাহ আমাদের হেফাজত করুন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবস্থা পরিবর্তন করে দিয়েছেন, ইনশাআল্লাহ আরও করবেন। গোটা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়ত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। এটা আমরা আরেকদিন প্রসঙ্গ আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখানে বলা হচ্ছে যারা দিনের পর অটল অবিচল থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুসংবাদ হচ্ছে পৃথিবীতে তাদের কোনো ভয় থাকবে না, মৃত্যুর পরে তাদের কোনো চিন্তা থাকবে না। তারপর আরও সুসংবাদ দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকাদের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে, ওয়া আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো। সুসংবাদ দেওয়া হচ্ছে আপনাদেরকে, আমাদেরকে। আলহামদুলিল্লাহ। কি সুসংবাদ? আল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ হচ্ছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য করে রেখেছেন। সুবহানাল্লাহ। কাদের জন্য? যারা দিনের উপরে আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে ইসলামের উপর অটল অবিচল দৃঢ় থাকবে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। দুনিয়ারও সুসংবাদ, আখিরাতেরও সুসংবাদ। তারপরে আপনারা এটা বলি, তারপরে আরো মালাইকারা বলবেন, ফেরেশতারা বলবেন নাহনু আউলিয়া, নাহনু আউলিয়া,
ওকুম ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরা, আমরা দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু ছিলাম, আর অবশ্যই আখিরাতের জীবনে আমরা তোমাদের বন্ধু থাকবো। সুবহানাল্লাহ। আমার আপনার বন্ধু কে? সুবহানাল্লাহ। মালাইকা যদি আপনার বন্ধু হয়, নিষ্পাপ, 1 সেকেন্ডের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের এদিক সেদিক করে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে আদেশ করেন সেটাই পালন করেন, ব্যতিক্রম তারা করেন না। আল্লাহর প্রিয় পছন্দনীয় সৃষ্টি হচ্ছে মালাইকাগণ, যারা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকেন। সুবহানাল্লাহ। তারা এসে বলেন, আমরা দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু ছিলাম। আপনারা জানেন কি, অনেকে হয়তো জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকাদেরকে দিয়ে আমাদেরকে সেফটি দেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ নিজেই পারতেন, কিন্তু আল্লাহর একটা সিস্টেম, আমাদের সামনে পিছনে সাইডে মালাইকাগণ আছেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যখন আমাকে আপনাকে বিপদের কোনো ফয়সালা করবেন, তখন মালাইকাদেরকে সরাই দেন। এর আগ পর্যন্ত আপনাকে ক্ষতি করতে পারবেন না যদি আল্লাহর ফয়সালা না আসে। দেখেন যে গাড়িটা এসে গেছে, তারপর আপনার শরীরে লাগে না, কে করলো এই কাজটা? ওই যে মালাইকাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলো করান। যাই হোক, এটা আরেক প্রসঙ্গ। তাহলে মালাইকাগণ কি বলবেন? যে দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু এবং আখিরাতেও তোমাদের বন্ধু আমরা থাকবো। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যে জান্নাতের সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য, যারা দিনের উপরে ইস্তেকামত থেকে মৃত্যুবরণ করবে, তাদের জন্য তাদের মনে যা চা সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনার আমার মনে যা চা, আপনি আজ থেকে লিস্ট করেন আপনার মনে কি চা, আপনার সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা যা আছে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। একটা শব্দ। দ্বিতীয় শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং আমার এই সমস্ত নেককার ফরহেজগার দিনের উপর অটল অবচলকারী বান্দাগণ আমার কাছে যা দাবি করবে, আমি তাদের সমস্ত দাবিগুলো পূরণ করে দেব। সুবহানাল্লাহ। জান্নাতের জন্য এই দুইটা শব্দ যথেষ্ট, আর কিছু লাগে না। আমার কাছে এই দুইটা শব্দই যথেষ্ট মনে হয়। জান্নাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর আলোচনা করছেন কোরআনে বিভিন্ন জায়গায়, হাদিসের বিভিন্ন জায়গায়, কিন্তু এই দুইটা শব্দই যথেষ্ট। আপনার অন্তরে যা চা সব আল্লাহ দিবেন, এবং আপনি যা দাবি করবেন সমস্ত দাবিগুলো আল্লাহ পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার আর কি থাকতে পারে বাকি, বলেন তো দেখি, এই দুই শব্দের বাইরে? সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? যারা দিনের উপর অটল অবিচল থেকে মৃত্যুবরণ করবে তাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন বুঝে শুনে দিনের উপর অটল অবিচল ইস্তেকামত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। যাক, এটা শেষ। এখন হচ্ছে যে আমরা কিভাবে দিনের উপর অটল অবিচল থাকতে পারি, এটার ওয়েটা কি, আসলে উপায়টা কি, যে লেখা আছে উপায়, দিনের উপরে অটল অবিচল থাকার উপায়। গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবেন, এটা লিস্ট করতে হইব, লিখে নিতে হবে। এই জন্য এর পরবর্তীতে ইনশাআল্লাহ তাআলা এটা খাতা আর কলম নিয়ে আসবেন, কারণ আমাদের তো আর ওই যে মাঠে ময়দানের বক্তব্যের মতো বক্তব্য না। মাঠে ময়দানে যে হুজুরা ওয়াজ করে, হ্যাঁ, অনেকে মাঠে ময়দানেও দলিল ভিত্তিক কথা বলে, আলহামদুলিল্লাহ। আবার অনেকে আছে এলোপাতারি। দলিল কেন দিবেন আপনি? কেন আপনি দলিল, কেন ডক্টর জাকির নায়ক পৃথিবীতে একবার ফার্স্ট বয়? কারণটা কি? প্রত্যেকটা কথার পিছনে একটা দলিল আছে। দলিল থাকলে লাভটা কি হয় এটা জানেন? দলিল থাকলে যারা সত্যিকার ইমানদার, দলিলটা শোনার পরে তাদের অন্তরটা প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করলেন যে, আল্লাহ, আপনি মৃত্যুর পরে আবার কিভাবে জীবিত করবেন? এটা উনি অবিশ্বাস করেন নাই, বিশ্বাসই করেন, কিন্তু তিনি বলতেছেন যে আমি যদি স্বচক্ষে দেখতে পারি তাহলে আমার অন্তরটা আরো প্রশান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কয়েকটা পাখি লালন পালন করো, তারপরে এটি টুকরো টুকরো করে পাহাড়ে রাখো, তারপরে নাম ধরে ডাক দাও, সুবহানাল্লাহ। এর তো ঘটনা আপনারা জানেন। তাহলে দলিল এবং প্রমাণ যখন মুমিন মুসলিম ব্যক্তি সে জানে শুনে, তখন তার অন্তরটা দৃঢ় হয় এবং প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর দলিল ভিত্তিক কথা যতই আপনি বলেন, এই কথার মধ্যে এতটা তাসির পড়ে না। এই জন্য দলিল ভিত্তিক আমরা কথা বলবো এবং দলিলগুলো আমরা লিখে রাখার চেষ্টা করব, কারণ আমার নিজের আমল করতে হবে এবং এটার দাওয়াতও দিতে হবে। আপনার কথা গ্রহণযোগ্য তখনই হবে আমি কোথায় পড়াশোনা করছি, আমার কি ডিগ্রি আছে, এটা আমাকে লোকেরা জিজ্ঞেস করে না। আপনি কল্পনা করতে পারবেন না আমার কোনো ডিগ্রি নাই, অথচ আমি কোথাও গিয়ে কথা বললে আমার কথা শোনার বই যে আপনারা যেমন শায়েক লিখে দিচ্ছেন, শায়েকের বালায়ও না, শায়েকের দ্বারে কাছেও না, শায়েকের ছাত্র হওয়ার আমি যোগ্য না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেটা দিয়েছেন এটা আসলে আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং দয়া। সেটার জন্য পরিশ্রম করতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে।
আর যখন কোথাও আলোচনা শুনবেন, সেই আলোচনাটা নিজে আমল করার জন্য এবং অন্যকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে শুনতে হবে। তাহলে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ইলমগুলো তিনি দান করবেন। সুবহানাল্লাহ। আর যখন লিখে রাখবেন, এই কথাটা অন্তরে সেট হয়ে যাবে দ্রুত গতিতে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা এটা করবেন। আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন, আমিন। 1 নাম্বার, দিনের উপর অটল অবিচল থাকার উপায় হচ্ছে বেশি থেকে বেশি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। দোয়া, বিকল্প নাই। এটার দলিল কোথায় আছে? এটার দলিল আছে 1 নাম্বার সূরা আল ফাতিহার আয়াত নাম্বার 6। সুবহানাল্লাহ। আমরা কি বলি এখানে সূরা ফাতিহার ভিতরে? সূরা ফাতিহা আমাদের অনেক ভাইরা আলহামদুলিল্লাহ জানেন। আবার অনেক লোক আছে আমাদের সমাজের ম্যাক্সিমাম মুসল্লি যারা সালাত পড়ে, নামাজ আদায় করে, এদের অধিকাংশ সূরা ফাতিহার অর্থই জানে না। দুঃখজনক বিষয়। আল্লাহ যেন আমাদেরকে জানার তৌফিক দান করেন, আমিন। এখানে আমরা বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের রব্বুল আলামিন, হে আল্লাহ, আপনি আমাকে সঠিক সোজা সরল পথ প্রদর্শন করুন। সুবহানাল্লাহ। এটা দোয়া না? তাহলে দিনের উপরে অটল অবিচল থাকার উপায় হচ্ছে 1 নাম্বার কি করতে হবে? বেশি বেশি করে দোয়া করতে হবে। এই দোয়াটা আমরা যারা শুধু ফরজ সালাত আদায় করি, ফরজ নামাজ 17 রাকাত, 17 রাকাত পড়লে 17 বার এই দোয়াটা পড়তে হয়। সুবহানাল্লাহ। আর যদি নফল, সুন্নাহ, তাহাজ্জুদ, ইশরাক, সালাতুদ দুহা এই সালাতগুলো পড়েন, তাহলে তো বুঝতে পারেন তো কয়বার আপনি এই দোয়াটা আপনাকে আমাকে পড়তে হয়। কেন পড়তে হয়? মৃত্যু পর্যন্ত আপনাকে পড়তে হবে। মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে এই দোয়াটা করে যেতে হবে। তার মানে মৃত্যুর 1 সেকেন্ড আগেও আপনি প্রদ্দষ্ট হতে পারেন, আমি প্রদ্দষ্ট হতে পারি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে সেটিং করে দিয়েছেন, মৃত্যুর আগের যে সালাতটা আপনার, সেই সালাতও আপনাকে বলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার রব, আপনি আমাকে সঠিক সোজা সরল পথ প্রদর্শন করুন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা বেশি বেশি করে পড়তেন, বাসায় থাকলেও পড়তেন, সেটা হচ্ছে তিনি একজন নবী রাসূল, প্রদ্বষ্ট হওয়ার কোনো সুযোগ নেই ওনার। তারপরে তিনি বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে কলবের পরিবর্তনকারী আল্লাহ, পরিবর্তনশীল আল্লাহ, আপনি আমার কলবটাকে আপনার দিনের উপরে ইস্তেকামত রাখুন। সুবহানাল্লাহ। অটল রাখুন। আপনি আমাকে হেদায়েত দেওয়ার পরে আবার প্রদ্ভস্ত করিয়েন না, গুমরা করিয়েন না। সুবহানাল্লাহ। হে কলবের পরিবর্তনশীল আল্লাহ, আপনি আমার কলবটাকে আপনার দিনের উপরে ইস্তেকামত রাখুন, অটল অবিচল রাখুন, দৃঢ় রাখুন। আপনি আমাকে হেদায়েত দেওয়ার পরে আবার প্রদ্ভস্ত করিয়েন না, গুমরা করিয়েন না। তার মানে হেদায়েত পাওয়ার পরে গুমরাহি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়তেন। যদিও উনি প্রদ্ভস্ত হবেন না, কিন্তু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন। এই জন্য আমাদেরকে এই দোয়াগুলো বেশি বেশি করে পড়তে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন পড়ার তৌফিক দান করেন। তাহলে ইয়া মুকাল্লিবাল কুলুব এটা শিখে নেবেন যারা পারেন না। আরও ছোট ছোট দোয়া আছে, আল্লাহুম্মা মুসারিফাল কুলুব সরিফ কুলুবানা আলা তুআতিক। আল্লাহ, কলবের পরিবর্তনশীল আল্লাহ, আপনি আমার কলবটাকে আপনার আনুগত্যের দিকে ফিরিয়ে দিন। সুবহানাল্লাহ। এইভাবে তাহলে দোয়াটার অর্থটা কী ছিল? প্রথম, হে কলবের পরিবর্তনশীল আল্লাহ, আপনি আমার কলবটাকে আপনার দিনের উপরে অটল অবিচল দৃঢ় রাখুন, আর আমাকে হেদায়েত দেওয়ার পরে গুমরাহি করিয়েন না। আপনার পক্ষ থেকে আমার উপরে রহমত নাজিল করুন, আর আপনি হচ্ছেন মহাদাতা। সুবহানাল্লাহ। এইভাবে 2 নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচেষ্টা করতে হবে, আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে দিনের উপর অটল অবিচল থাকার জন্য। এটা কোথায় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের 29 নম্বর সূরা আনকাবুতের একবারে লাস্টের আয়াত 69 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা মাআল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আর যারা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য যারা চেষ্টা সাধনা করে, জিহাদ করে, মুজাদালা করে, মুজাহিদা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদেরকে দিনের উপর অটল অবিচল থাকার জন্য অনেকগুলো পথ খুলে দিবেন। সুবহানাল্লাহ। তৌফিক দিবেন। যারাই আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আমার পথে পরিচালিত করবই। সুবহানাল্লাহ। এবং অনেকগুলো পথ খুলে দেব, রাস্তা খুলে দেব, মাধ্যম খুলে দেব, যে ওই রাস্তা দেশে আমার কাছে আসতে পারবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়া ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুহসিন, যারা সৎকর্মশীল, নেককার, ফরহেজগার, আল্লাহওয়ালা, তাকওয়াশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সাহায্য তাদের সাথে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে থাকা মানে কি? এখানে আল্লাহ বলছেন আল্লাহর সাথে থাকে, তাইলে আল্লাহকে আমাদের কলবের ভিতরে থাকেন? এখানে কিন্তু আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ যারা মুহসিন তাদের সাথে আছেন। তাদের সাথে আছেন মানে কি? তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বাধিক 24 ঘন্টার সাহায্য, সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ।
এখন যদি মনে করি যে আয়াত তো আল্লাহ বলছে আমাদের সাথে থাকে, তাহলে আমাদের ভিতরে থাকে। যেমন আমাদের সমাজে পথভ্রষ্ট কিছু লোক আছে, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। তাদের আকীদা হচ্ছে কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিন বান্দার কলবটাই নাকি আল্লাহর আরশ। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে মেরাজে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আবার আরেক দল আছে, এটাও গুমরাহি মতবাদ, সেটা হচ্ছে বলে আল্লাহর কোনো আকার নাই। নাউজুবিল্লাহ। আরেক দল বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব স্থানে বিরাজমান। নাউজুবিল্লাহ। এই তিনটা কথা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। তাহলে সঠিক বিশ্বাস কোনটা? আল্লাহ সম্পর্কে কোরআনে অনেক জায়গায় আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি কে জানেন? আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তোহা সহ অনেকগুলো সূরার ভিতরে বলছে, সূরা তোহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আরশের উপর আছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছেন আল্লাহ আরশের উপরে আছেন, আর আমি বলতেছি আমার কলবের ভিতরে আছে। নাউজুবিল্লাহ। তাহলে কার কথার সাথে সাংঘর্ষিক? আল্লাহর কথার সাথে। তাহলে এরকম আকীদা বিশ্বাস লালন পালন করা যাবে না। কারো ভিতরে থাকলে আজকে পরিপূর্ণ তওবা করে ফিরে আসতে হবে, বলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন। একটা হাদিস শোনাই এই ব্যাপারে, যেহেতু সময় একেবারে শর্ট হয়ে গেছে। অসুবিধা নেই, সেটা তো জুমার দিন না, 2-5 মিনিট গেলে অসুবিধা আছে? আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা দাসী ছিলেন ছোট। হাদিসটা মুসলিম শরীফে আছে, এখানে আমি কোট করি না, শুধু ওই প্রসঙ্গ নিয়ে বলতেছি আর কি। তো একটা উনি বকরি পালতো, মেয়ে মানুষ, দাসী ছিল আর কি। তো হঠাৎ করে একদিন একটা বকরি আপনার নেকড়ে বাগে নিয়ে গেছে। সাহাবী ওনারা তো মানুষ ছিলেন, আমাদের মধ্যেই তো মানুষ ছিলেন ওনারা। তো রাগের ছুটে একটা থাপ্পড় মারলেন। থাপ্পড় মারার পরে কিছুক্ষণ পরে ওনার ভিতরে মানে অনুশোচনা আসছে, কাজটা ঠিক করে নাই। উনি এই বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো এই কাজটা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। তারপর ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই দাসীটাকে মুক্ত করে দেবো, আজাদ করে দেবো, মানে পাপের কাফারা, আজাদ করে দেবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি অনুশোচনা তাদের ভিতরে ছিল। ছোট্ট একটা ভুল করছে, একটা দাসীকে একটা থাপ্পড় মারছে, এই কারণে মানে অন্তরে এমন আঘাত লাগছে যে চরম পর্যায়ে অন্যায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে উনি অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন, কেন তুমি এই কাজটা করলা? তারপরে অনুশোচনা হওয়ার কারণে বলছে আমি সেটাকে মুক্ত করে দেবো, সে তার মতো ইবাদত বন্দেগী বা তার মতো সে কাজ কাম করে খাবে। আর আমাদের দেশের অবস্থা বছরের পর বছর যাচ্ছে, ওই যে কখন কি একটা অপরাধ করছে, এই অপরাধের কারণে 20 বছর পরে এসে তাকে ফাঁসি দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে সাহাবীদের ভিতরে আর আমাদের ভিতরে পার্থক্য, অনুশোচনা নাই। বছরের পর বছর এক দল আরেক দলের উপরে চড়া হচ্ছে, মারতেছে, হত্যা করতে, ফাঁসি দিচ্ছে, কিন্তু কোনো অনুশোচনা এদের ভিতরে নাই। কারণ এরা এতটাই নিকৃষ্ট হয়ে গেছে, পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। আল্লাহ এদের হেদায়েত দান করুন, আমিন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তাহলে এই মেয়েটাকে আমার কাছে নিয়ে আস। তো মেয়েটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা প্রশ্ন করছেন। একটা লোক ইমানদার কিনা এই 2টা প্রশ্ন করলে বোঝা যাবে। 1 নাম্বার প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইনা আল্লাহ, হে মেয়ে বলো তো আল্লাহ কোথায় আছেন? কোথায়? আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছেন? এটা যদি আমাদের দেশের অনেক আলেম ওলামায়ে কেরাম আছে, আমাদের ভাইয়েরা যদি অনেককে জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় আছেন, অনেকে গরম হয়ে যাবে। বেয়াদবি প্রশ্ন, এই কথা আপনি জিজ্ঞেস করেন কেন? অথচ এই জিজ্ঞেস করছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইন আল্লাহ, হে মেয়ে বলো তো দিকে আল্লাহ কোথায় আছে? মেয়েটা বলতেছে ফিস সামাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপরে আছে। সুবহানাল্লাহ। ফিস সামাই কি? আরশের উপরে আছেন, তাই আরশ কোথায়? 7 আসমানের উপর। সুবহানাল্লাহ। তারপরে বলছে আমি কে? আমি কে? হে মেয়ে আমি কে বলো? বলছে আপনি হচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই সাহাবীকে বলে, এই সাহাবী একে মুক্ত করে দাও, এই মেয়েটা মুমিন। সুবহানাল্লাহ। ইমানদার 2টা প্রশ্নের ভিত্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদার এটা সার্টিফাই করে দিলেন। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ আকীদার বিষয়টা, মৌলিক বিষয়। আল্লাহর প্রতি বিশ্বাসের 1 নম্বর বিষয় হচ্ছে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা। 1 নম্বর পার্ট আমরা আরেকদিন আলোচনা করব ইমানের উপরে বিস্তারিত, তখন বুঝতে পারবেন যে বিষয়গুলো আসবে সুন্দরভাবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, তাহলে কি করতে হবে? 2 নম্বর, দিনের উপরে অটল থাকার উপায় হচ্ছে সর্বাত্মক মৃত্যু পর্যন্ত সর্বাত্মক চেষ্টা আমাদেরকে করতে হবে। যতটুকু শক্তি সমর্থ জ্ঞান বুদ্ধি আপনার আছে সবটা দিয়ে দিনের উপর অটল থাকার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ যেন করা তৌফিক দান করেন। আমি অনেকগুলো দলিল আছে, শুধু এটাই বললাম। 3 নাম্বার, সূরা কাহাফ সূরা আনকাবুত 29 নম্বর সূরার 69 নম্বর আয়াত, মানে লাস্টের আয়াত। তারপরে 3 নাম্বার হচ্ছে দিনের উপর অটল অবিচল থাকার জন্য 3 নাম্বার যে শর্ত, সেটা হচ্ছে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে জীবনের সকল ক্ষেত্রে আঁকড়ে ধরে থাকা, সুন্নাহকে আঁকড়ে ধরে থাকতে হবে জীবনের সকল ক্ষেত্রে, সুন্নাহকে মেনে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনে আল্লাহ সূরা হাসর কত নম্বর সূরা? 59 নম্বর সূরা, আয়াত নম্বর 7 আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু উত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, ধরো, অনুকরণ করো, মেনে চলো, এবং যা থেকে বারণ করেন, নিষেধ করেন, তা থেকে তোমরা দূরে থাকো। উত্তাকুল্লাহ, আর সেই আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যে আল্লাহ শাস্তি দানে বড়ই কঠিন। বুঝতে পারছেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে যা দিয়েছেন সেটার অনুকরণ করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। ওই যে কোন বাবা কি দিল, পীর সাহেব কি দিল, কোন নেতা নেত্রী কি দিল, সেটার অনুকরণ করার কোনো সুযোগ নাই। জীবনের সকল ক্ষেত্রে আমাদের নেতাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে নবী এবং রাসূল মানে কি? নবী এবং রাসূল মানে হচ্ছে তিনি লিডার। যখন মুসা আলাইহিস সালাম ছিলেন, ওনার কওমের জন্য লিডার ছিলেন উনি, নেতা ছিলেন উনি। যখন ঈসা আলাইহিস সালাম ছিলেন, ওই সময় ওনার কওমের জন্য নেতা এবং লিডার ছিলেন উনি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, ওই যুগের জন্য অন্য কেউ নেতা ছিল নাকি? নবী স্থলাভিষিক্ত থাকার পরে অন্য কোনো ব্যক্তি নেতৃত্ব দিতে পারবে? তার কোনো পাওয়ার আছে? সুবহানাল্লাহ। এটা ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন বিধান। নবী যখন থাকবেন, নেতা নবী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য তিনি কি সুন্নাত ছাড়তে পারবেন না? সর্বদাই 5 ওয়াক্ত পড়তে হবে আপনাকে। এটা একটা সবর এটা। তারপরে আপনার সমস্ত পাপ কথা এবং কাজ থেকে দূরে থাকতে হবে, এটা আরেকটা সবর যদি না থাকে, ধৈর্য যদি আপনার না থাকে, তাহলে আপনি কখনো পাপ কথা এবং কাজ থেকে বেঁচে থাকতে পারবেন না। সবাই টিভি দেখতেছে, এখানে সিনেমা দেখতেছে, যদি আপনার ভিতরে সবর না থাকে, তা আমি একটু দেখি, সবাই এখানে বিড়ি খাচ্ছে, তা আপনার ভিতরে যদি সবর না থাকে, তাহলে বলি আমি একটু ট্রাই করি, দেখি কেমন লাগে, স্বাদটা কি। যদি আপনার ভিতরে সবরটা না থাকে, তাহলে এক কথায় আল্লাহর আনুগত্যের পথে আপনাকে আমাকে সবর থাকতে হবে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের প্রতি সবর। 2 নম্বর, সমস্ত পাপ কথা এবং কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রে সবর করতে হবে। 3 নম্বর, আমাদের উপর বিভিন্ন ধরনের বিপদ আপদ বালা মুসিবত আসে, ওই ক্ষেত্রে কি করতে হবে? সবর করতে হবে। যদি সবর করি আল্লাহর জন্য, লাভটা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, অবাশিরি সাবিরিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা ধৈর্যশীল, যারা বিপদ আপদ বালা মুসিবত পড়ার পরে যারা আল্লাহর উপরে সবর করে, ইস্তেকামত থাকে, অটল অবিচল থাকে, তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করুন। সুবহানাল্লাহ। 5 নম্বর। 6 নম্বর, আরেকটা আয়াত বলি, অত্যন্ত সুন্দর। যারা সবর করে আল্লাহর জন্য, ধৈর্য ধারণ করে যারা, সূরা জুমার 39 নম্বর সূরার 10 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর জন্য সবর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে আজরাহুম বিগাইরি হিসাববিহীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এটা কোনো গণাগণি নেই, হিসাব নাই, কোনো হিসাব নাই, বিগাইরি হিসাব আল্লাহ বলছেন, হিসাববিহীন পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে সবরটা কার জন্য করতে হবে? এখানে বলা হচ্ছে আপনার, এটা সূরা মুদ্দাসির 78 নম্বর সূরা 7 নম্বর আয়াত, ওয়ালি রব্বিকা ফাসবির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন যে নবী, তুমি তোমার রবের জন্য সবর করো। সুবহানাল্লাহ। তাহলে সবরটা কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আমিন। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতে হবে সর্বদাই। 24 ঘন্টা আল্লাহর কাছে আশ্রয় কার কাছে চাইতে হবে? আশ্রয় সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। তার একটা হাদিস আপনাকে শোনাই, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি সকাল বিকাল 3 কুল আছে না, সূরা নাস, ফালাক, ইখলাস, এই 3টা সূরা যদি কেউ যদি ফজরের পর বা মাগরিবের পরে পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে 24 ঘন্টা নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। 24 ঘন্টা। আর এছাড়া অনেক দোয়া আছে আরো নিরাপদ থাকার জন্য, বিশেষ করে যদি এটা কেউ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন যদি আমরা এই আমলটা করি। আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন। এই আমলগুলো কিন্তু কখনো ছাড়বেন না। বিশেষ করে প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরেই আপনি সূরা নাস, ফালাক, ইখলাস একবার করে পড়তে হয়, আর ফজর এবং মাগরিবের পরে 3 বার করে পড়তে হয়। এটা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অবশ্যই আমলগুলো করবেন, তাহলে আপনার সাথে র‍্যাব বাহিনী থাকতে হবে না। স্পেশাল র‍্যাব বাহিনী আল্লাহ কে দিবেন লাগাই আমাদের পিছনে। স্পেশাল বাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের পিছনে থাকবেন, সামনে থাকবেন। সুবহানাল্লাহ।
ওই যে বললাম না, ওই যে এখানে বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, মালাইকা গণ থাকবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, মালাইকারা এসে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো দুশ্চিন্তা নেই, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তারপরে 7 নাম্বার, সর্বদাই সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তরে স্মরণ করতে হবে, সর্বদাই। হাদিসে জিব্রাইল তো পড়ছেন মনে আপনারা না? হাদিসে জিব্রাইল কে পড়ছেন? হাদিসে জিব্রাইল নামে একটা হাদিস আছে, বুখারী এবং মুসলিমের হাদিস, মুসলিম শরীফের 1 নম্বর হাদিস। হাদিসে জিব্রাইল অনেক লম্বা হাদিস, শুধু একটু যেটা আমাদের এই আলোচনার সাথে প্রসঙ্গ আছে মিলে এটা বলবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে 96 নম্বর সূরা, সূরা আল আলাক, আয়াত নাম্বার 14। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তারা কি দেখে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেখছেন? সুবহানাল্লাহ। 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনিটরিং করেন। সিসি ক্যামেরা লাগাই রাখছে ভাই, ওখানে বসে বসে একটা ছেলে দেখতেছে, আমি দেখছি ওই যে পিছনের রুমে, সে কিন্তু এখানে নাই, কিন্তু ওখানে বসেই দেখতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টা আমাদেরকে, আমরা যেখানেই থাকি 24 ঘন্টা তিনি আমাদের মনিটরিং করেন, 1 সেকেন্ডের জন্য এদিক সেদিক করার কোনো সুযোগ না। তাহলে দেখেন, যদি আমাদের অন্তরে এই বিশ্বাস থাকে, এই চেতনা থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টা তিনি আমাকে দেখেন, তাহলে আমাদের দ্বারা অন্যায় কাজ হওয়া কি সম্ভব না অসম্ভব? অসম্ভব। কারণ হচ্ছে, যে কাজটা আমি আমার মায়ের সামনে করতে পারি না, যে কাজটা আমি আমার বাবার সামনে করতে পারি না, যে কাজটা আমি আমার বড় ভাইয়ের সামনে করতে পারি না, যে কাজটা আমি আমার শাইখের সামনে করতে পারি না, যে কাজটা আমি আমার ওস্তাদের সামনে করতে পারি না, সেই কাজটা আল্লাহর সামনে আমি কিভাবে করতে পারি? যদি এই বিশ্বাস, এই ইয়াকিন আমাদের ভিতরে থাকে যে 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখেন, তাহলে আমার দ্বারা পাপ করা অসম্ভব। যদিও হয়ে যায়, সাথে সাথে আমরা তওবা করে নিজেদেরকে সংশোধন করে নেব, কারণ পাপ থেকে মুক্ত পৃথিবীতে কোনো লোক নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত বানি আদম পাপ করে, অন্যায় করে, অপরাধ করে, খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর তাদের ভিতর তারাই সবচেয়ে উত্তম, সেরা, ভালো, যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে হাদিসে জিব্রাইলের ভিতরে বলা হচ্ছে তিনটা, অনেকগুলো প্রশ্ন করছেন জিব্রাইল আলাইহিস সালাম, তার ভিতরে 3 নম্বর প্রশ্ন করছেন, ফা আখবিরনি আনিল ইহসান, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহসান কি জিনিস বলুন, এটা কি আসলে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, এমনভাবে তুমি জীবন যাপন করবে, এমনভাবে তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে তুমি এমনভাবে জীবন যাপন করবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি দেখতেছো। সুবহানাল্লাহ। এটা হলো প্রথম কথা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহকে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহকে দেখার কোনো সুযোগ আছে পৃথিবীতে? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তবে এটা কখনোই সম্ভব না, তবে এটা আপনার আমার 100% অন্তরে থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দেখছেন। সুবহানাল্লাহ। এইটা ওটা গুরুত্ব বোঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বলেন যে এমনভাবে আল্লাহর ইবাদত করবে। ইবাদত কি শুধু নামাজ রোজা না? মুমিনদের জীবনের প্রত্যেকটা কথা কাজ হচ্ছে ইবাদত, প্রত্যেকটা সেক্টরই ইবাদত। আজকে আমরা এটা না জানার কারণে শুধু আমরা জানি নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত। আরে সুবহানাল্লাহ। ব্যক্তি জীবন পরিচালনা করা, আমার পারিবারিক জীবন পরিচালনা করা, আমার সামাজিক জীবন পরিচালনা করা, আমার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করা, আন্তর্জাতিক বিষয়গুলো পরিচালনা করা, প্রত্যেকটাই ইবাদত। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে যদি আমরা কোরআন এবং সুন্নাহ দিয়ে আমাদের জীবনগুলো পরিচালনা করি। প্রত্যেকটা ইবাদত, এমন কোনো কাজ নেই ইবাদত নেই। রাষ্ট্র পরিচালনা করা ইবাদত না? এখন কোন রাষ্ট্র পরিচালনা করা ইবাদত? যে রাষ্ট্র পরিচালনা করা হয় কোরআন এবং সুন্নাহ দিয়ে। এই রাষ্ট্র প্রধানের কথা বলা আছে, যখন কিয়ামতের কঠিন অবস্থা শুরু হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। না গণতন্ত্র, যারা গণতন্ত্রের অনুকরণ করে, গণতান্ত্রিক যারা নেতা, লিডার, মুরব্বী, হুজুর আছে, তাদের কথা বলা হচ্ছে, এটা তাদেরকে দিবেন? প্রশ্নই আসে না। যারা কোরআন এবং সুন্নাতে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে তাদের মর্যাদা হচ্ছে ওই 7 শ্রেণীর লোকের 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই হচ্ছে যে হচ্ছে আদল, মানে নেককার শাসক, মুত্তাকি শাসক, মুসলিম শাসক, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। এই লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতিতে। কেন? সে কোরআন এবং সুন্নাতের সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছে, এই কারণে। এটা মনে রাখবেন। তাহলে জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টা তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেন এবং আমাদেরকে দেখেন। 8 নাম্বার, দিনের উপরে অটল থাকার উপায় হচ্ছে 8 নাম্বার,
যারা সত্যিকার নেককার ফরহেজগার আল্লাহওয়ালা তাকওয়াশীল মানুষ, তাদের সাথে আমাদেরকে চলাফেরা করতে হবে। তাদের সাথে কোথায় আছে এই কথাটা? এটা আছে সূরা তওবা 9 নম্বর সূরা 119 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করে চলো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করে চলো। আল্লাহকে ভয় করো মানে কি? জীবনের প্রত্যেকটা কথা এবং কাজ, প্রত্যেকটা আল্লাহর আদেশ এবং নিষেধের আনুগত্য করা। আল্লাহকে ভয় করা মানে হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আদেশ এবং নিষেধগুলো মেনে চলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তরিকা আদর্শ অনুযায়ী জীবনযাপন করা। আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর যারা সত্যবাদী, সত্যিকার যারা মুমিন মুসলিম মুত্তাকি, তাদের সাথে তোমরা ওঠা বসা করো। সুবহানাল্লাহ। কারণ সত্যিকার যারা দিনদার, যদি আপনি তাদের সাথে চলাফেরা না করি, তাহলে আমাদেরকে দিনের উপর অটল অবিচল থাকাটা কষ্টকর হয়ে যাবে। শয়তান শুধু আপনাকে ধরার জন্য 24 ঘন্টা ডিউটি করে। এই জন্য ইমানদারের সাথে যখন আপনি থাকবেন, তখন সে সুযোগ নিতে পারবে না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা রুমে যখন একটা লোক থাকে, রাত্রে ঘুমায়, এক রুমে একজনকে ঘুমাইতে তিনি নিষেধ করেছেন। এক রুমে আপনি এই রুমটার ভিতরে একা থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। কেন? এক রুমে যদি আপনি একা থাকেন, তাহলে শয়তান আপনাকে ডিস্টার্ব করবে। এক রুমে আপনার বাড়িতে আপনি থাকতে পারতেছেন না, তাহলে আপনি আর অন্য অন্য সেক্টরে আপনি একা একা চলেন না, একা একা চলার কোনো সুযোগ নাই। যারা সত্যিকার ইমানদার দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি মানুষ, তাদের জামাভুক্ত আপনাকে থাকতে হবে, তাদের সাথে লেগে থাকতে, তাদের সাথে ওঠা বসা, তাদেরকে খাওয়ানো, তাদেরটা খাওয়া, তাদের সাথে বিয়ে শাদী দেওয়া বা করানো ইত্যাদি। শুধু মুত্তাকি যারা মুমিন যারা, তাদের সাথে আমাদেরকে চলাফেরা করতে হবে, তাহলে আমরা দিনের উপর অটল অবিচল থাকতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন। আমরা জীবনের সকল ক্ষেত্রে যারা মুমিন মুসলিম মুত্তাকি, যারা আল্লাহর প্রিয়, ওই সমস্ত বান্দাদের সাথে আমরা জীবনযাপন করবো, ওঠা বসা করবো, চলাফেরা করবো, বন্ধুত্ব রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। 9 নম্বর, শেষ প্রায় পয়েন্ট, 10টা পয়েন্ট তো 9 নম্বর পর্যন্ত। 9 নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে শর্ট করে বলি, আমাকে অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বোঝার চেষ্টা করতে হবে, এবং কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে। কোরআনের ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ হাদিস। তাহলে কোরআন পড়া মানে কি? কোরআন পড়া বলতে আবার কেউ মনে করে না যে আহলে কোরআন মনে হচ্ছে। আহলে কোরআন আমাদের সমাজে একদল আছে যারা শুধু কোরআন, আছেন এটা চরম গুমরাহি, চরম পথভ্রষ্ট, নিকৃষ্ট এরা। তারা বলে শুধু কোরআন মানলেই নাকি হবে। তো কোরআন আপনি কিভাবে মানবেন? কোরআন যদি আপনি অনুসরণ করতে চান, তাহলে শুধু কোরআন পড়ে আপনি বুঝতে পারবেন? কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার উপরে নাজিল করলেন? তো উনি তো কোরআনের শিক্ষক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, আপনার সূরা নাহলের 45 নম্বর আয়াত, 44 এবং 45 নম্বর আয়াত পড়বেন। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি আপনার উপরে যে কোরআনটা নাজিল করেছি, সেটা আপনি সুস্পষ্টভাবে জাতিকে বুঝিয়ে দেন। সুবহানাল্লাহ। তো স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার কথা আল্লাহ কার কথা বললেন? আপনার কথা বলছেন? আমার কথা বলছেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আল্লাহ বলছেন যে আমি যে কোরআন আপনার উপরে নাজিল করেছি, সেটা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে আপনি আপনার উম্মতদেরকে বুঝিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা মানবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী মানবেন না, তার আমল আপনি মানবেন না, তার কর্ম কথা কাজ সমর্থন আপনি মানবেন না। যদি আপনি না মানেন, তাহলে আসলে আপনি কোরআনই মানেন না। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু কত জায়গায় যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সূরা আল ইমরানের 132 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর আনুগত্যের কথা বলা আছে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কিভাবে করবেন যদি ওনার সুন্নাহ ওনার হাদিস যদি আমি না মানি, বিশ্বাস না করি? এরকম আছে। তাহলে আমাদেরকে কোরআন পড়তে হবে প্রতিদিন, কোরআন বুঝতে হবে, এবং কোরআন অনুযায়ী সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমলগুলা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন। এই বিষয়টা আছে, আপনি দেখবেন সূরা ফুরকানের 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কাফেররা বলে তার উপরে পুরো কোরআন একসাথে কেন নাজিল করা হলো না? এটা কাফেরদের দাবি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এটা এই জন্যই যে আমি এর মাধ্যমে তোমার হৃদয়টাকে সুদৃঢ় করে দেবো। সুবহানাল্লাহ। সুদৃঢ় করব। প্রতিদিন আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআন বোঝার চেষ্টা করেন, কোরআন অনুযায়ী অল্প অল্প আমল করেন, তাহলে আপনার অন্তরটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে ভরে দেবেন, এবং আপনি দিনের উপর ইস্তেকামত থাকতে পারবেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলছেন যে আস্তে আস্তে কোরআন নাজিল করার উদ্দেশ্য হচ্ছে যেন আমি আপনার অন্তরটাকে দৃঢ় করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আচ্ছা, এটা হচ্ছে সূরা ফুরকান 25 নম্বর সূরা 32 নম্বর আয়াত। 10 নম্বর পয়েন্ট শেষ, ইনশাআল্লাহ তাআলা আলোচনা শেষ হবে। 10 নম্বর হচ্ছে আমাদেরকে সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে দূরে থাকতে হবে। সমস্ত ধরনের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে দূরে থাকতে। ফিতনা ফাসাদ বলতে যা বোঝায়, জাহিলিয়াত বলতে যা বোঝায়, কোরআন এবং সুন্নাহর বাহিরে যত কথা এবং কাজ আছে সব হচ্ছে জাহিলিয়াত, সব হচ্ছে ফিতনা ফাসাদ। তা থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। একটা ঘটনা শোনাই, যদি আমি আপনার ফিতনার দ্বারে কাছে যাই তাহলে অবস্থাটা কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে যখন দাজ্জাল আসবে, দাজ্জাল, তখন তোমরা দাজ্জালকে দেখার জন্য তার কাছে যেও না। যদি তোমরা শোনো যে এই গ্রামে দাজ্জাল আসছে, তাহলে তোমরা এখান থেকে পলায়ন করো, পলায়া অন্য সাইডে চলে যাও, অন্যদিকে চলে যাও। কারণটা কি? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক ব্যক্তি দাজ্জাল বের হওয়ার কথা শুনে সে তার কাছে চলে যাবে তাকে দেখার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে ইমানদার ছিল, এমন একজন লোক যে দাজ্জালের নিকটে যাবে, যে তার নিজের নিজেকে ইমানদার মনে করবে, ইমানদার মনে করে সে দাজ্জালকে শুধু দেখার জন্য যাবে, দাজ্জালের অনুসরণ করার জন্য না। কিন্তু ওখানে যাওয়ার পরে তার কাজকর্ম দেখে সে বিভ্রান্ত হয়ে তার ইমানটাকে নষ্ট করে ফেলবে। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন? তাহলে এরকম ভ্রান্ত কথা এবং কাজ যেখানে হচ্ছে সেখানে আপনি দেখার জন্যও যাবেন না, কারণ ওখানে যাওয়ার পরে আপনাকে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শুধু দাজ্জালকে দেখতে গিয়ে এই লোকের ইমান আমল সব নষ্ট করে দিল, সে কাফের মুশরিক হয়ে গেল। কেন? দাজ্জালের সাথে থাকবে এক ভয়ঙ্কর পরীক্ষার বস্তু, যেটা দেখে সত্যিকার যারা ইমানদার, সত্যিকার মুমিন মুসলিম, সে ছাড়া কেউ টিকতে পারবে না। যাদের ভিতরে নেফাক, বর্তমান অবস্থা আমাদের অধিকাংশ মুসলিম বর্তমানে নেফাকে যুক্ত, বিভিন্ন শিরিক কুফরিতে লিপ্ত আছি আমরা, দুনিয়ার লোভ লালসা লিপ্ত আছি আমরা, সামান্য দুনিয়ার স্বার্থের কারণে আমরা ইমান বিক্রি করে দিচ্ছি। আল্লাহ রাসূল এই হাদিসটা বলে শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে যখন একটা লোক সকালবেলা মুমিন, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন, সকালে কাফের হয়ে যাবে, দুনিয়ার সামান্য স্বার্থের কারণে তার ইমানটাকে বিক্রি করে দেবে। নাউজুবিল্লাহ। এটা বর্তমান সময়। সামান্য স্বার্থের কারণে, দুনিয়ার সামান্য সুবিধার কারণে আমি আপনার ইমান বিক্রি করে দিচ্ছি। আমাদের সমাজে অনেক লোক আছে দুনিয়ার সামান্য স্বার্থের কারণে, সামান্য কিছু টাকার কারণে, সামান্য একটু চাকরির কারণে, সামান্য ব্যাংক ব্যালেন্সের কারণে তার ইমান আমল সব বিক্রি করে দিচ্ছে। জটিল ব্যাপার। ইমান হচ্ছে আপনার গোটা পৃথিবীর চেয়েও দামি। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর চেয়েও আপনার ইমান আল্লাহর কাছে দামি। গোটা পৃথিবী যদি স্বর্ণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেওয়া হয় জাহান্নাম থেকে মুক্তি হওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবেন না। তাহলে ইমানের দাম কত? এজন্য নিজেকে মূল্যায়ন করতে হবে। যে কথাগুলো অনেক কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা কথা বোঝার এবং আমল করার এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। ছোট বড়, জানা অজানা, প্রকাশ্য এবং গোপনে যত গুনাহ করেছি আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ ইলম অর্জন করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ মুসলিম উম্মাহকে সত্যিকার মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করুন। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করার তৌফিক দান করুন। দলে দলে বিচ্ছিন্ন হওয়া থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ হচ্ছে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ও হে ঈমানদারগণ, গোটা পৃথিবীর সমস্ত মুমিনদেরকে আল্লাহ আদেশ করেছেন তোমরা সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো। ওয়া লা তাফাররাকু, খবরদার দলে দলে বিচ্ছিন্ন হয় না। আল্লাহর রজ্জু কি? 1 নম্বর কোরআন, 2 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ মজলুম উম্মাহকে হেফাজত করুন। আল্লাহ ফিলিস্তিনের ভাই বোনদের হেফাজত করুন। আল্লাহ সমস্ত মুসলিম ভাই বোনদের সকল সমস্যাগুলো সমাধান করুন। আল্লাহ আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো সত্যিকার মুমিন মুসলিম মুত্তাকি হয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি এবং পরিপূর্ণ মুসলিম হয়ে যেন আমরা আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।